নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল বাহারি রান্নাঘরে একটা পনিরের রেসিপি নিয়ে। আজকে আমি একটা নিরামিষ পনির করে দেখাবো। ওর জন্য আমার লাগবে, আমি 250 গ্রাম পনির দেখুন এরকম করে কিউব করে কেটে রেখেছি, আর একটা বড় আলু আমি কিউব করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আর নিয়েছি হচ্ছে 10-12 খানা কাজু বাদাম, তার সঙ্গে আমি 1 চামচ মগজদানা আমি জলে ভিজিয়ে রেখেছি। নিয়েছি কিছুটা ক্যাপসিকাম টুকরো করে কিউব করে কেটে রেখেছি, আর একটা গোটা টমেটো, 3খানা কাঁচা লঙ্কা, আর নিয়েছি 1 ইঞ্চি আদা আমি কুচিয়ে রেখেছি। চলুন এবার এটা রান্না। প্রথমেই আমি গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু রিফাইন অয়েল দেখুন দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হলে পরে পনিরটা আমি সবগুলো হালকা করে ভেজে দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি সব পনিরগুলি এটার মধ্যে দিয়ে ভেজে নেব। দেবো একটুখানি হলুদ আর সামান্য একটুখানি নুন দিয়ে ভাজবো। পনিরটা দেখুন আমার ভাজা হয়ে গেছে। এরকম হালকাভাবেই পনিরটা ভাজতে হবে। এটা আমি একটা বাটির মধ্যে সবকটা পনির তুলে নেব। সবকটা পনির দেখুন আমি তুলে নিয়েছি। আমি এইটার মধ্যে অল্প একটু জল ঢেলে রেখে দেবো। আমি সবসময় পনিরটা জল দিয়ে একটু ভিজিয়ে রাখি যাতে পনিরগুলি নরম হয়। এইভাবে পনিরটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। এবার আমি এই তেলটার মধ্যেই আমি আলুগুলি ভালো করে ভেজে দেবো। আলুগুলি দিয়ে দিয়েছি আমি তেলের মধ্যে। এর মধ্যে আমি সামান্য একটু আবার নুন দেবো, আর দেবো সামান্য হলুদ দিয়ে আলুটা ভালো করে ভাজবো। আলুটা ভাজা হতে আমি মশলাটা একটু রেডি করে নিই। দেখুন আমার আলুগুলি ভাজা হয়ে গেছে। আমি আলুগুলি একটা প্লেটের মধ্যে সব আলু তুলে নেব। ফোড়নের জন্য নিয়েছি আমি কিছুটা কারি পাতা, অল্প একটু সাদা সর্ষে, অল্প একটু সাদা জিরে, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা। তেলটার মধ্যে আমি একটু বাটার দিয়ে দেবো। আর এই যে ফোড়নের জন্য আমি রেখেছিলাম, ফোড়নটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। কারি পাতাটা আমি একটু পরে দেবো, নাহলে কারি পাতাটা পুড়ে যাবে। ফোড়নটা হয়ে এসছে। এবার কারি পাতাটা দিয়ে একটু নেড়ে নেবো ভালো করে। কারি পাতাটা বেশি পোড়াবো না। এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম পেস্ট, এটা আমি কড়াইতে ঢেলে দেবো। দেবো 1 চামচ হলুদ, আর দেবো স্বাদ মতো নুন। দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মিক্সি বাটি ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম, মশলার জলটা দিয়ে ভালো করে নেড়ে নেব। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি, যতক্ষণ না তেলটা ছেড়ে আসে মশলাটা থেকে। গ্যাসটা আমি কমিয়ে দিলাম। দেখুন মশলাটা দিতে তেলটা ছেড়ে এসছে। এবার আমি যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম, এই ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে ভাজা আলুগুলি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। আলু ক্যাপসিকামটা দিয়ে দেখুন ভালো করে নাড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি স্বাদ মতন চিনি দিয়ে নেব। এবার আমি এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দেবো। দুধটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। এবার আমি পনিরটা দিয়ে দিলাম। পনিরের যে জলটা ছিল সেই জলটাও আমি দিয়ে দেবো। এটাতে আমি আর এক্সট্রা জল দেব না, এটাতেই আমার পনির রান্নাটা হয়ে যাবে।
একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। পনিরটা আমার রেডি হয়ে গেছে দেখুন, পুরো একদম। এবার এটা আমি পরিবেশনের জন্য প্লেটে আমি নামিয়ে নেব। গ্যাসটা আমি অফ করে দিলাম। তৈরি হয়ে গেছে নিরামিষ পনির। আমি প্লেটের মধ্যে পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি। এটা আপনারা লুচি পরোটা দিয়ে আপনারা পরিবেশন করতে পারবেন। বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্ট বক্সে আমাকে জানাবেন।